গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালে দেখো বাসনগুলো মেজে নিয়েছি, এটাও রাতের বাসন ছিল, সেইগুলো তো মেজে টেজে এত সময় জল ঝরেছে, তো এখন সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর আজকে না ভাবছিলাম যে সকালেই যে ঘুম থেকে যখন উঠেছি আর কি, তখন ভাবছি যে সকাল সকাল আজকে কাজকর্মগুলো করে নেবো, বাসি কাজ পরে রান্না করব। তো যা ভাবা সেই কি হয় না। তো এই দেখো বাসনগুলো গুছিয়ে, সব জল আনে না, কেনা জল আনে, সেই মুটকিগুলো সব রেখে দিয়েছি জমিয়ে। তো এখন সব ফেলবো। তো দেখো কতগুলো জমিয়েছি ওই ব্যাগে। তো এখন এই বস্তাতে সব প্লাস্টিকগুলো রেখে দিই। তো সেখানে সব রেখে দিলাম। তারপরে শ্বশুর শাশুড়ি বিছানাটা গুছিয়ে নেব। তো সেটাই দেখাচ্ছে, আর মেয়ে দেখো বসে আছে। তো বিছানাটা আমাদেরটাও গুছিয়েছি, দুটো বিছানায় গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে, যে ভাবছি আগে ভাতটা বসিয়ে দিই। আর তোমাদের দাদাভাই বাজারও নিয়ে আসবে, আর বটিটা না পরিষ্কার করব। এদিকে চাল ধুয়ে নিচ্ছি, আর এদিকে বটিটা পরিষ্কার করার জন্য একটু সাবান ডলে নিলাম। তো সাবান দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর এদিকে মেয়ের জন্য সুজি রান্না করলাম, আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কফি করছি। তো দুধটা গরম করে তারপর কফিটা দিয়ে গুলে নিই। তো আমি এভাবে কফি করি। আর এই দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাজার, নিয়ে এসছে গুঁড়ো মাছ। আর আমার শ্বশুরেরও অনেক দিনের মানে 3-4 দিন ধরে তো শরীরটা খারাপ ছিল, তো 3-4 দিন ধরে বলছে শুধু গুঁড়ো মাছ খাবে, গুঁড়ো মাছ খাবে। তো গুঁড়ো মাছ এনেছে, পাতুরি করবো। তো দেখো বটিটা আগে থেকেই তো সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই যে বালি নিয়ে এসেছি, বালি দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি, দেখেছো একদম কত সুন্দর হয়েছে। আর ফোনে দেখাচ্ছে যে কত কিছু লাগছে, কফি চা পাতা টাপাতা অনেক কিছু, এত কিছু কেন নষ্ট করতে হবে বলো, বালি যেহেতু আছে। আর এখানে দেখো রান্না করছি কি জানো, বাদাম নারকোল বাটা করেছি, আর এদিকে দেখো গুঁড়ো মাছের পাতুরি করছি। তো আমি জানি না, আমি এভাবেই করি। আর এদিকে পান্তা ভাত খেয়ে নিচ্ছি, আমি আর তোমাদের দাদাভাই এক থালাতেই বসে একসঙ্গে খাচ্ছি। তো তোমাদের দাদাভাই খাচ্ছিলো, আর বাটাটা যেহেতু হয়ে গেছে, ও ডিম ভাজা দিয়ে মাখাচ্ছিলো ভাতটা, আর আমি বাটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। বাটা খেতে কিন্তু হেভি লাগে আমার খেতে। এত গরম এত গরম, এই দেখো বৃষ্টি পড়ছে। কি হাওয়া ছুটেছে আর বৃষ্টি পড়ছে। বাইরে বৃষ্টি হলে কি হবে, ঘরে গরম, আর ঘরের জানলাগুলো বন্ধ করে ফেলতে হচ্ছে, জানলা দরজা সব, কারণ জল ঢুকছে, সব ভিজে যাচ্ছে সেই জন্য। আর বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে। তো আর ঘরের জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি, ঘরে খুব গরম। যেহেতু হঠাৎ করে ছাদে জল পড়েছে, গরম ভাবটাই পড়ছে। বাইরে তো খুব সুন্দর, ভীষণ ঝড় হচ্ছে, ভীষণ ঝড়। যেহেতু আমাদের এখানে কোনো অত গাছপালাই নেই না, বোঝা যায় না অত, কিন্তু দু একটা আছে, সেগুলো তো তাও বোঝা যায়। ঠান্ডা নারকোল গাছটা, যেগুলো বোঝা যাচ্ছে যে ঝড় হচ্ছে। তো একটু আগেই তো বৃষ্টি কমলো, আর আমিও জামা কাপড় কেচে চলে এসেছি ছাদে। এ দেখো জামা কাপড় নিয়ে সত্যি জামা কাপড় কেচেছি, তো ছাদে সব মেলতে এসেছি। আর আকাশটা না খুব সুন্দর লাগছে ওইদিকে না, আকাশটা খুব সুন্দর লাগছে। আর হালকা রোদ উঠেছে, এখন তাকানো যাচ্ছে না, তো ছাদে দিলে শুকিয়ে যাবে, সেজন্য ছাদে নিয়ে আসলাম। আর দেখো এর ভিতরে গাছ উঠেছে, ফুল গাছ, এর আগের বারও হয়েছিল, তো সেই দানা পড়ে আবার দুটো গাছ উঠেছে। এই যে দেখো আকাশটা কি সুন্দর ওইদিকে। এখন ভাত খাবো, ভাত নিয়ে নিয়েছি, নারকোল আর বাদাম বাটা, কাতলা মাছের তেল করেছি বেগুন দিয়ে, আর মুরলা মাছ এনেছিলো, সেটা পাতুরি করেছিলাম। এই যে তো আজকে সবই শুকনো শুকনো। আর মেয়ের জন্য এই যে ডাল সিদ্ধ করেছি, একটু বেশি করে করেছি, রাতে একটু ডাল করে নেবো পাতলা করে, সেই জন্য। তো চলো ভাত খেয়ে নিই। তো বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি, আর দেখো দুপাশে শুধু দোকান আর দোকান। আর আমার এই রাস্তা থেকে না আসতে খুবই ভালো লাগে, তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম চলো এদিক দিয়ে যাই। তো
তো সেই জন্য এদিক দিয়ে আসলাম, মিদা মার্কেটের এদিকে। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, আকাশটা পুরো লাল লাল হয়ে আছে। তো চলো ঘুরতে যাই, একটু কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো ঘুরতে গিয়ে কিছুই খাইনি, তো বাড়িতে কাঁচা চাউমিন নিয়ে এসেছিলো, তারপরে চাউমিনটা রান্না করলাম। আর মেয়ে তো যখন শুনেছে চাউমিন, তখন থেকে চাউমিন দাও, আর ঝালে এখন খেতে পারছে না। তো একটু ঝাল খেতে আবার ভালোবাসে, তাও খেয়েছে অল্প একটু। আর এখন ভাত টাত সবাইকে খাইয়েছে, আমি খাইনি, খিদে পাইনি অতটাও, যেহেতু চাউমিন খেয়েছিলাম। আর তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে, আর এখন ঘুমাতে এসেছি। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে না, সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো পিউকে জামাটা পরাচ্ছি সেই জন্য, নয়তো খালি গায়ে ঘুমাই। আর কারণ এত গরম, আর কয়দিন আগেই তো মেয়ের গায়ে কেমন অ্যালার্জি মতন হয়েছিল, সে ভয়ে অতটা জামা পরায় না রাতে। যেহেতু আজকে একটু ঠান্ডা ভাব আছে, তো সেই জন্যে। আরও দাদাভাই ওকে নেল পালিশ পরিয়ে দিয়েছে আজকে, তো সেটাই দেখাচ্ছিলাম। আর নেল পালিশ, আমার মেয়ে তো সবসময় নখ খায়, নখ সেরকম কাটতে হয় না, তো হাতে পায়ে নেল পালিশ পরিয়েছে, আমি সেটাই বলছিলাম। আর মেয়ে চুপচাপ শুনছে আমি কী করছি। আর এত দুষ্টুমি করে, যেহেতু ওর বাবা আজকে বাড়ি নেই, ওর বাবা গেছে ডিউটিতে, বললামই তো আগে। তো চলো, সবাইকে গুড নাইট।